আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মামুন, আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে ফাদার্স নিয়ে কীভাবে টি-শার্ট ডিজাইন করতে হয়। তো আমি কিছু টেক্সট এখানে নিয়ে রেখেছি। তো এখানে মূলত দুইটা ফন্ট ইউজ করছি, একটা হচ্ছে এক্সপ্লোরার, আরেকটা হচ্ছে ওল্ডার স্পট। তো আমি লেখাটা যেহেতু নিয়ে রাখছি, তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করে নিই, একটু সাজিয়ে নিই। এটাকে ধরে একদম নিচে নিয়ে আসলাম, একটু ঝুম করে, তো সাইজটা একটু বড় করে নেই। তো এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, এটা নিচে রাখলাম। এই দুটাকে একটু ঝুম করে বড় করে নিই, হালকা একটু ছোটো করি, অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে কন্ট্রোল আর চেপে আমি রোলার নিয়ে আসলাম। তো আমার এই গাইডটাকে একটু ভিতরে রেখে দিই পাশে। এখান থেকে একটা রোলার, এতটুকু একটা রোলার নিয়ে আসলাম। দেন হচ্ছে ঝুম করে আমার লাইনটা আমি ঠিক করে নিব। তো মিডল পয়েন্টে ঠিক আছে, তাহলে রোলারটাকে ধরে এটার সমান করে নিলাম। আবার হচ্ছে এখানেও ওকে, এটা সমান আছে। তবে ঠিক আছে, এটাকে একটু উপরে তুলে দেই। এই দুটাকে মিডলে অ্যালাইন করে একটু মিলে নিলাম। দেন হচ্ছে এটাকে আর একটু যদি আমি বড় করে নিই, একটু বড় করে নিলাম, আপাতত থাক। তো হলো, তো এখানে আমি একটা কিছু ব্যবহার করতে যাচ্ছি। তো এর জন্য একটা সার্কেল নিব। আমি একটা সার্কেল নিই এতটুকু সাইজের, আচ্ছা এতটুকু। দেন হচ্ছে এটাকে শিফট এক চেপে আচ্ছা অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে এটা আমার মিডলে আছে, এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিই। দেন হচ্ছে 10 রাখলাম। একটা কপি করে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট, সরি এটাকে ডিলিট করে নিই, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট। দেন হচ্ছে এটাকে একটু বড় করে নিলাম। সো এটার সাইজটাকে যদি আমি একটু বড় করি তাহলে দেখতে ভালো লাগবে। আর এটাকে আর একটু এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার ঠিক আছে, এই দুটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। দেন হচ্ছে আবার একটু অ্যালাইন যদি করে নিই, আচ্ছা অ্যালাইন ঠিক আছে। তার একটু সাইজটা ছোট করব, আমি সামান্য একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা ওকে, এই ডেটটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে নিলাম, এনটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে নিলাম। এখানে আমি কিছু ইউজ করতে যাচ্ছি, মেবি এটাকে গ্রাঞ্জ ইফেক্টও বলতে পারেন। তো এটাকে নিয়ে আসলাম আমি এখানে, এটাকে আমি যদি মিডলে অ্যালাইন করে নিই এবং এটার যে একটা কালার দেয়, সাপোজ এই কালারটা রাখলাম। এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, আমি এটা ছোট করে নিব, মেবি এতটুকু। ওকে, এটা সুন্দর লাগতেছে অনেক। আমি কালারটা একটু পরে করতেছি, আমি আবার টেক্সটগুলোকে আগে সিরিয়াল মতো বসিয়ে নিই। তো এতটুকু হলো। এটাকে আমি একটা কপি করে পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করে এটাকে যে মিডল করে নেই। সো এটাকে একটু বড় সাইজ যদি করি এবং এই বরাবর যদি রাখি তাহলে হয়তো আরও ভালো লাগবে। আচ্ছা এতটুকু, এবং একটু নিচে নামিয়ে দেবো, এটাকে এতটুকু থাক। আচ্ছা ওকে, তো এটাকে আমি পূর্ণাঙ্গ ব্ল্যাক কালার করে দেই। ব্ল্যাক, কন্ট্রোল এক্সে কাট করে এটার উপরে আমি এটাকে ট্রান্সপারেন্সি করে দেব, কন্ট্রোল এফে দিয়ে ট্রান্সপারেন্সি করে দিলাম। সো হয়ে গেল এখানকার। আর এটাকে যদি আমি এই কালারটা দিই তাহলে হয়তো একটু ভালো লাগবে। হ্যাঁ, তাহলে অনেক ভালো লাগতেছে। কন্ট্রোল 3 দিয়ে আমি যে হাইড করছিলাম ওটাকে তুলে নিয়ে আসলাম। এটাকে আমার সাজাতে হবে, কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট। দেন এটাকেও কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করলাম। আচ্ছা এনটা ওখানে থাকবে। এখানে আরেকটু কাজ করা যাবে, এই ডেটটাকে আমি ঠিক এই বরাবর রাখবো, এই বরাবর রাখবো। আচ্ছা মিডল অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে ইফেক্ট থেকে আর্প থেকে
এখানে চলে গিয়ে এটা নিলাম, দেন হচ্ছে এটার সাইজটা আমি কমিয়ে দিব। আচ্ছা মাইনাসের দিকে আসতেছে, দেখি কতটুকু বেটার লাগে। ওকে, এতটুকু এনাফ। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দেন হচ্ছে এখানে আমি ডেট লেখাটা রাখলাম। এবার এখানে একটু কাজ করব, আমি স্টেপটাকে একটা কপি করব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট দিয়ে এটাকে 1 2 3 উপরের দিকে 1 2 3। আচ্ছা এটা আর একটা 4 নিলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট, 1 2 3 4 1 2 3। তো এটাকে একটু কাজ করতে হবে, যে মাঝখানে আমার যে লেখাটা আছে এটাকে আমি ধরবো, দেন হচ্ছে 100% ব্ল্যাক করে দিব, 100% ব্ল্যাক, কন্ট্রোল এক্সে কাট, দেন হচ্ছে নিচেটাকে ক্লিক করে আমার ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। সো এখানে হয়ে গেল। তো আমি এখানে চাচ্ছি নিচের স্টেপটাকে একটা কালার দেওয়ার জন্য, যদি এই কালারটা ইউজ করি তো দেখি কেমন লাগে। ভালোই লাগতেছে। এখানে আমি এই ডেটটাকে, আচ্ছা ডেটার উপরে যে লেখাটা আছে এটাকে একটু অ্যালাইন ঠিক করে নিই। সো এটাও খুব ভালো লাগতেছে। এখানে আমার একটু কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল জিতে আমি গ্রুপ করে দেন অ্যালাইন করে নিলাম। তো অ্যালাইনটা হালকা একটু বর্ডার পার হয়ে গেছে, এটাকে আমার ঠিক করতে হচ্ছে। তো জুম করে নেবেন আপনারা, কারণ অনেক সময় এগুলোর অ্যালাইন ঠিক থাকে না। এটাকে ধরে একদম পারফেক্ট 100% এবার ঠিক আছে। তো যেহেতু এটা উপরে চলে গেছে আর আমি এটাকে নিচে নিয়ে আসলাম, হালকা একটু নিচে নিয়ে আসলাম। এবার এখানে আমি কাজ করতে হবে, যে এই এন্ড লেখাটাকে আমার ঠিক করতে হবে একটু। এটাকে আমি জুম করে নেই, দেন হচ্ছে আবার এটা করে নিলাম। আচ্ছা ওকে, এটাকে একটা কালার যদি দেই, হয়তো এই কালারটা এটা তেমন ভালো লাগতেছে না, ওই কালারটাই থাক। কন্ট্রোল জিতে আমি এটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করে এটাকে আমি অফসেট থেকে, আচ্ছা তার আগে স্কেলটাকে ঠিক করে নিয়ে আসি, পিক্সেলে নিয়ে আসলাম, দেন হচ্ছে আবার এন্ডে ক্লিক করে অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে 6 করে দিলাম, দ্যাটস এনাফ। সো এটাকে আমি এখন 100% ব্ল্যাক করে কন্ট্রোল এক্সে কাট করে দেন হচ্ছে এটাকে ধরে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফে পেস্ট। সো এবার এন্ড লেখাটাও দেখা যাচ্ছে আমার এখানে, লুকিংটা ঠিক আছে। তো আমি ডেটকে একটা কালার যদি দেই, ডেট এই কালারটা যদি দিই ডেটের, সো কালারটা অনেক ভালো হয়েছে। এখানে আরেকটু কাজ করা যায়, এটা আমার এতটুকু রেখে হালকা আরেকটু উপরে তুলে দেই, এখানে সুন্দর হয়েছে। এটাকে একটা কালার দেবো আমি, 100% যেই কালারটা দেই। আচ্ছা ওকে, এখানে উপরেটা থাক এরকম, ড্যাট ঠিক আছে, ফোকাসিং পয়েন্টটা আমার ঠিক আছে। তো আমি চাচ্ছি এগুলাকে এখানে জায়গায় ব্যবহার করার জন্য এটার একটু হোয়াইট কালার দিলে কেমন লাগে দেখি। হ্যাঁ হোয়াইটটাই ভালো লাগতেছে। দেন হচ্ছে ট্রান্সপারেন্সি দিয়ে হচ্ছে রিফ্লেকশন, দেন হচ্ছে প্রিভিউ কপি করে দিলাম, আরেকটা কপি হয়ে গেল। দেন হচ্ছে অল্টার ধরে এটাকে আমি এই পাশে নিয়ে এসে কন্ট্রোল জিতে গ্রুপ আবার অ্যালাইন করে দিলাম, দেন হচ্ছে ডেটকে ধরে এটার আমি মিডল অ্যালাইনটা করে দিব। সো হয়ে গেল আমার মিডল অ্যালাইন। তাহলে ওকে, এই পাশে ওকে মোটামুটি, কিন্তু এখানে একটু ওভারল্যাপিং হয়ে গেছে, এটা দেখতে হয়তো ভালো লাগতেছে না, বাট এখানে আর একটু কাজ করা যায় আপাতত। আচ্ছা থাক, আপাতত করলাম না, এটাকে একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা এটা আর একটু নিচে নামিয়ে দিলাম। সো দুই পাশে কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে দেখি আমি কোনো কিছু দিয়ে ভরাট করতে পারি কিনা। আচ্ছা এইটা অর্নামেন্ট, এখানে আমি আরেকটা নেই, দেন হচ্ছে এরকমভাবে একটু ঘুরে যদি এখানে ইউজ করি তাহলে কেমন লাগে একটু দেখি, আগে দেখি কেমন লাগে। সেটা খারাপ না, ভালোই লাগতেছে। এটাকে এখানে ব্যবহার করলাম, দেন হচ্ছে ট্রান্সপারেন্সি দিয়ে আছে একটু একটু ছোট করে নিই যদি, তাহলে ভালো লাগতেছে। এটাকে রিফ্লেকশন দিয়ে প্রিভিউ একটা কপি করে নিলাম, দেন হচ্ছে এই পাশে আমি নিয়ে আসলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন হচ্ছে আমি আবার অ্যালাইনটা ঠিক করে নিলাম। সো
এখানে এই কালারটা মারাত্মক হয়ে গেছে, এটাকে আমি হোয়াইট কালারে রাখলাম। এখানে আমি কাজ করব, এখানে আমি উল্টা যদি করি দেখি কেমন হয়। উপরেরটা রাখলাম হচ্ছে কি কালার, নিচেরটাকে যদি আমি হোয়াইট দিই তাহলে দেখি কেমন লাগে। জাস্ট আমি দেখতেছি, তাহলে মনে হয় হ্যাঁ এবার ঠিক আছে, এবার সুন্দর লাগতেছে। এটাকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। দেন এই কালারগুলোকে আমি, অর্থাৎ হোয়াইট যে কালারগুলো আছে সবটা আমি ধরে এই কালারটা দিলাম, একটু এই কালারটা দিলাম। দেন হচ্ছে এই কালারটাকে ধরে আমি এই কালার দিয়ে দিলাম, এই কালারটা দিলাম। সো এটাকে আমি পারফেক্টলি একটু কাজ করে নিই। এটা নিচের দিকে যদি নিয়ে আসি, এবার ঠিক আছে। তো এদিকে চাইলে আমি আরো কিছু ব্যবহার করতে পারি। আচ্ছা আমার এখানে অর্নামেন্ট আছে দেখা যায়, এটাকে আমি যদি দেখি ব্যবহার করা যায় কিনা, কেমন লাগে। বাট এটাকে এই জায়গায় যদি নিয়ে আসি, একটু জুম করে নেই, হয়তো ভালো লাগবে। এটাও ভালো লাগতেছে। এটা ট্রান্সপারেন্সি দিয়ে রিফ্লেকশন আরেকটা কপি করে এই জায়গায় রাখলাম। তো আবার কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন হচ্ছে এখানে দিয়ে দিলাম। সো ঠিক আছে, হয়ে গেল ছোট্ট একটা ডিজাইন। এখানে চাইলেও আমরা কিছু ইউজ করতে পারি। আচ্ছা দেখি আমি কি ইউজ করা যায় আপাতত। এই জায়গায় আমি যদি চাই সাপোজ, আচ্ছা শিফট এক্স চেপে এটাকে যদি আমি একটু জুম করে নিই, দেন হচ্ছে কন্ট্রোল, আচ্ছা এটাকে একটু বাড়িয়ে নিই, দেন হচ্ছে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট দিয়ে আরেকটা আমি এটাকে বাড়িয়ে নিলাম। আচ্ছা ওকে, তাহলে একটা কাজ করতে পারি এটার, ওকে এইটা আর হচ্ছে এইটা, তাহলে যে কোনো একটা সাইডটাকে ধরে নেই, এটাকে আমি একটু কাজ করব আর দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম আপাতত। আচ্ছা এতটুকু যদি থাকে তাহলে আমাকে সিডিএস সিজার টুলটাকে আমি ব্যবহার করতে যাচ্ছি। এখানে ক্লিক করলাম, সরি এটা আমার রোলারটা কেটে গেছে, রোলারের এই প্রান্তে এখানে কাটলাম, দেন হচ্ছে রোলারের এই প্রান্তটা কেটে দিলাম। এটাকে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার ডিলিট হয়ে যাবে, এটাকে ডিলিট করে নিই আমি। আচ্ছা ওকে, তাহলে আমার এই প্রান্তটা রইলো। দেন এটাকেও আমি, এটা আমার দরকার নেই আপাতত, এটাকে ডিলিট করলাম। দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি অল্টার দিয়ে একটা কপি করে নেই, তাহলে এই দুইটাকে ধরে এখান থেকে এটা করে দিলাম, দেখি কেমন লাগে। আচ্ছা অবজেক্টকে এক্সপান্ড করে দিলাম, আমার এই গাইডটা দরকার নেই আপাতত, ডিলিট করে দিলাম। সো এখানে আর একটু কাজ করা যায়। আমি আচ্ছা এটার ভিতরে এটাকে আর একটু এদিকে ডিলিট করে দিই, কন্ট্রোল জি দিই, তাহলে এখানে একটা গাইড হয়ে গেছে। কন্ট্রোল জিতে গ্রুপ অবজেক্ট হচ্ছে এক্সপান্ড, এটার সাইজটা খারাপ না, ভালো হয়েছে। এটাকে ট্রান্সপারেন্সি দিয়ে ট্রান্সফার রিফ্লেকশনস প্রিভিউতে কপি করলাম, দেন হচ্ছে এই পাশে নিয়ে আসলাম। বেশি দূরে চলে গেছে, তো এদিকে নিয়ে আসি, এটাকে এবার কাছের দিকে নিয়ে আসলাম। দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমার এই টিউটোরিয়ালটি তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।